ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय कामिने तापहारिणे। হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি পাঠ। ভদ্র মহোদয়গণ, আমাদের সকলের মিলনভূমি ঠিক কোথায়? আমাদের জাতীয় জীবনের সাধারণ ভিত্তি বা কি, তাহা বাহির করিবার চেষ্টার পূর্বে একটি বিষয় আমাদের মনে রাখিতেই হইবে। প্রত্যেক মানুষের যেমন ব্যক্তিত্ব আছে, প্রত্যেক জাতিরও সেইরূপ একটি ব্যক্তিত্ব আছে। যেমন এক ব্যক্তির অপর ব্যক্তি হইতে কতকগুলি বিশেষ বিশেষ বিষয়ে পার্থক্য আছে, প্রত্যেক ব্যক্তিরই যেমন কতকগুলি বিশেষত্ব আছে, সেইরূপ এক জাতিরও অপর জাতি হইতে কতগুলি বিশেষ বিশেষ লক্ষণগত প্রভেদ আছে। আর যেমন প্রত্যেক ব্যক্তিকেই প্রকৃতির কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করিতে হয়, যেমন তাহার নিজ অতীত কর্মের দ্বারা নির্দিষ্ট বিশেষ দিকে তাহাকে চলিতে হয়, জাতির পক্ষেও সেইরূপ প্রত্যেক জাতিকেই এক একটি বিধি নির্দিষ্ট পথে চলিতে হয়। প্রত্যেক জাতিরই জগতে কিছু বার্তা ঘোষণা করিবার আছে, প্রত্যেক জাতিকেই ব্রত হিসাবে উদযাপন করিতে হয়। অতএব প্রথম হইতেই আমাদিগকে জানিতে হইবে জাতীয় ব্রত কি, জানিতে হইবে বিধাতা এই জাতিকে কি কার্যের জন্য নিযুক্ত করিয়াছে, বুঝিতে হইবে বিভিন্ন জাতির প্রগতিতে ইহার স্থান কোথায়, জানিতে হইবে বিভিন্ন জাতির সঙ্গীতের ঐক্যতানে তাহাকে কোন সুর বাজাইতে হইবে। আমাদের দেশে ছেলেবেলায় গল্প শুনিতাম, কতগুলি সাপের মাথায় মণি আছে, তুমি সাপটিকে লইয়া যাহা ইচ্ছা করিতে পারো, কিন্তু যতক্ষণ উহার মাথায় ওই মণি থাকবে ততক্ষণ তাহাকে কোনো মতে মারিতে পারিবে না। আমরা রাক্ষসীর অনেক গল্প শুনিয়াছি। রাক্ষসীর প্রাণ একটি ছোট্ট পাখির ভিতর থাকিত। যতদিন ওই পাখিটিকে মারিতে না পারিতেছ, ততদিন সেই রাক্ষসীকে টুকরা টুকরা করিয়া কাটিয়া ফেল, তাহাকে যাহা ইচ্ছা কর, কিন্তু রাক্ষসী মরিবে না। জাতি সম্বন্ধ এই কথা খাটে। জাতি বিশেষের জীবন কোনো নির্দিষ্ট ভাবের মধ্যে থাকে, সেইখানেই সেই জাতির জাতীয়ত্ব। যতদিন জীবন কোনো নির্দিষ্ট ভাবের মধ্যে থাকে, ততদিন সেই জাতির মৃত্যু নাই। এই তত্ত্বের আলোকে আমরা জগতের ইতিহাসের সর্বাপেক্ষা বিস্ময়কর ব্যাপারটি বুঝিতে পারিব। বর্বর জাতির আক্রমণ তরঙ্গ বারবার আমাদের এই জাতির মস্তকের ওপর দিয়া চলিয়া গিয়াছে। শত শত বৎসর ধরিয়া আল্লাহ আকবর রবে ভারত গগন মুখরিত হইয়াছে, এবং এমন হিন্দু কেহ ছিল না যে প্রতি মুহূর্তে নিজের বিনাশ আকাঙ্ক্ষা বা আশঙ্কা না করিয়াছে। জগতের ইতিহাসে প্রসিদ্ধ দেশগুলির মধ্যে ভারতবর্ষ সর্বাপেক্ষা বেশি অত্যাচার ও নিগ্রহ সহ্য করিয়াছে। তথাপি আমরা পূর্বে যেরূপ ছিলাম এখনও সেই রূপই আছি। এখনও আমরা নূতন বিপদের সম্মুখীন হইতে প্রস্তুত। শুধু তাহাই নহে, আমরা শুধু যে নিজেরাই অক্ষত তাহা নহে, সম্প্রতি আমরা বাহিরে যাইয়াও অপরকে আমাদের ভাব দিতে প্রস্তুত। তাহার চিহ্ন দেখিতে পাইতেছি, বিস্তারী জীবনের চিহ্ন। আজ আমরা দেখিতেছি আমাদের চিন্তা ও ভাবসমূহ শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নহে, কিন্তু আমরা ইচ্ছা করি বা না করি ওইগুলি বাহিরে যাইয়া অপর জাতির সাহিত্যের মধ্যে প্রবেশ করিতেছে, অন্যান্য জাতির মধ্যে স্থান লাভ করিতেছে। শুধু তাই নয়, কোনো কোনো স্থলে ভারতীয় ভাবধারা স্বীয় প্রভাব বিস্তার করিতেছে। ইহার কারণ এই মানব জাতির মন যে সকল বিষয় লইয়া ব্যাপিত থাকিতে পারে, তাহাদের মধ্যে শ্রেষ্ঠ ও মহত্তর বিষয় দর্শন ও ধর্মই জগতের জ্ঞানের ভাণ্ডারে ভারতের মহৎ দান। আমাদের পূর্বপুরুষগণ অন্যান্য অনেক বিষয়ে উন্নতির চেষ্টা করিয়াছিলেন। অন্যান্য সকলের ন্যায় তাহারাও প্রথম বহির্জগতের রহস্য আবিষ্কার করিতে অগ্রসর হইয়াছিলেন। আমরা সকলে এই কথা জানি। আর ওই বিরাট মস্তিষ্ক সম্পন্ন অদ্ভুত জাতি চেষ্টা করিলে সেই পথের এমন অদ্ভুত অদ্ভুত বিষয় আবিষ্কার করিতে পারিতেন, যাহা আজও সমগ্র জগতের স্বপ্নেরও অগোচর। কিন্তু তাহারা উচ্চতর বস্তু লাভের জন্য
ওই পথ পরিত্যাগ করিলেন। সেই উচ্চতর বিষয়ের প্রতিধ্বনি বেদের মধ্যেই শোনা যাইতেছে। অথ পরা পয়া তদস্খর অধিগম্যতে, তাহাই পরাবিদ্যা, যাহা দ্বারা অক্ষর পুরুষকে লাভ করা যায়। এই পরিবর্তনশীল অনিত্য প্রকৃতি সম্বন্ধীয় বিদ্যা, মৃত্যু দুঃখ শোকপূর্ণ এই জগতের বিদ্যা খুব বড় হইতে পারে, কিন্তু যিনি অপরিণামী আনন্দময়, একমাত্র যাহাতে শান্তি বিরাজিত, একমাত্র যাহাতে অনন্ত জীবন ও পূর্ণত্ব, একমাত্র যাহার নিকট পৌঁছিলে সকল দুঃখের অবসান হয়, তাহাকে জানাই আমাদের পূর্বপুরুষগণের মতে শ্রেষ্ঠ বিদ্যা। যে সকল বিদ্যা বা বিজ্ঞান আমাদিগকে শুধু অন্ন বস্ত্র দিতে পারে, স্বজনদের ওপর প্রভুত্ব বিস্তার করিবার ক্ষমতা দিতে পারে, যে সকল বিদ্যা শুধু মানুষকে জয় ও শাসন করিবার এবং দুর্বলের ওপর সবলের আধিপত্য বিস্তার করিবার শিক্ষা দিতে পারে, ইচ্ছা করিলে তাহারা অনায়াসেই সেই সকল বিজ্ঞান, সেই সকল বিদ্যা আবিষ্কার করিতে পারিতেন। কিন্তু ঈশ্বরের কৃপায় তাহারা ওদিকে কিছুমাত্র দৃষ্টিপাত না করিয়া একেবারে অন্য পথ ধরিলেন, যাহারা পূর্বোক্ত পথ অপেক্ষা অনন্ত গুণে মহৎ, পূর্বোক্ত পথ অপেক্ষা যাহাতে অনন্ত গুণ বেশি আনন্দ। ওই পথ ধরিয়া তাহারা এমন একনিষ্ঠভাবে অগ্রসর হইলেন যে এখন উহা আমাদের জাতীয় বিশেষত্ব হইয়া দাঁড়াইয়াছে। সহস্র সহস্র বৎসর ধরিয়া পিতা হইতে পুত্রে উত্তর অধিকার সূত্রে আসিয়া উহা আমাদের জীবনে অঙ্গীভূত হইয়াছে, আমাদের ধমনীর প্রত্যেক শোণিত বিন্দুর সহিত মিশিয়া গিয়াছে, আমাদের স্বভাব সিদ্ধ হইয়াছে। এখন ধর্ম ও হিন্দু এই দুইটি শব্দ একার্থবাচক হইয়া দাঁড়াইয়াছে। ইহাই আমাদের জাতীয় বিশেষত্ব, ইহাতে আঘাত করিবার উপায় নাই। অসভ্য জাতিসমূহ তরবারি ও বন্দুক লইয়া বর্বর ধর্মসমূহ আমদানি করিয়াছে, কিন্তু একজনও সেই সাপের মাথার মণি ছুঁইতে পারে নাই, একজনও এই জাতির প্রাণ পাখিকে মারিতে পারে নাই। অতএব এই ধর্মই আমাদের জাতীয় জীবনী শক্তি। আর যতদিন আধ্যাত্মিকতা অব্যাহত থাকিবে, ততদিন জগতের কোনো শক্তি এই জাতিকে ধ্বংস করিতে পারিবে না। যতদিন আমরা উত্তর অধিকার সূত্রে প্রাপ্য মহত্তম রত্নস্বরূপ এই ধর্মকে ধরিয়া থাকিব, ততদিন আমরা জগতের সর্বপ্রকার অত্যাচার, উৎপীড়ন ও দুঃখের অগ্নিরাশির মধ্য হইতেও প্রহ্লাদের ন্যায় অক্ষত শরীরে বাহির হইয়া আসিব। হিন্দু যদি ধার্মিক না হয়, তবে তাহাকে আমি হিন্দু বলি না। অন্যান্য দেশে রাজনীতির চর্চা লোকের মুখ্য অবলম্বন হইতে পারে এবং তাহার সঙ্গে সঙ্গে যে একটু আধটু ধর্মের অনুষ্ঠান করিতে পারে, কিন্তু এখানে এই ভারতে আমাদের জীবনের সর্বপ্রথম কর্তব্য ধর্ম অনুষ্ঠান। তারপর যদি সময় থাকে তবে অন্যান্য জিনিস তাহার সঙ্গে অনুষ্ঠিত হয়, তাহাতে ক্ষতি নাই। এই বিষয়টি মনে রাখিলে আমরা ভালো করিয়া বুঝিতে পারিব যে জাতীয় কল্যাণের জন্য অতীতকালে যেমন বর্তমান কালেও তেমনি চিরকালই তেমনি আমাদিগকে প্রথমে আমাদের জাতীয় সমগ্র আধ্যাত্মিক শক্তিকে খুঁজিয়া বাহির করিতে হইবে। ভারতের বিক্ষিপ্ত আধ্যাত্মিক শক্তিগুলিকে একত্র করাই ভারতের জাতীয় একত্ব সাধনের একমাত্র উপায়। যাহাদের হৃদয়ের ত্রন্তি একই প্রকার আধ্যাত্মিক সুরে বাঁধা, তাহাদের সম্মিলনেই ভারতের জাতি গঠিত হইবে। স্বামীজির একটি আজ একটু মায়ের একটু গান মায়ের ঝুলন। এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা কোলে, এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা কোলে, যাবো আর কার কাছে মা বাবা নিদয়ে গেছেন ফেলে, বাবু যাবো আর কার কাছে মা বাবা হৃদয়ে গেছেন ফেলে, এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা কোলে।
শুনিনি তোমার কথা, বেড়াই খেলে হেতা সেথা। শুনিনি তোমার কথা, বেড়াই খেলে হেতা সেথা। তাই কি গো কও না কথা, পেয়ে ব্যথা হৃদ কমলে। তাই কি গো কও না কথা, পেয়ে ব্যথা হৃদ কমলে। এলো তোরে দুষ্ট ছেলে, তুষ্ট করে নে মা কোলে। এলো তোরে দুষ্ট ছেলে, তুষ্ট করে নে মা কোলে। তুমি যদি এমন হবে, ছেলের কি উপায় তবে? তুমি যদি এমন হবে, ছেলের কি উপায় তবে? নামে কলঙ্ক রবে, মরব কেঁদে মামা বলে। নামে কলঙ্ক রবে, মরব কেঁদে মামা বলে। এলো তোরে দুষ্ট ছেলে, তুষ্ট করে নে মা কোলে। সুপুত্রে কুপুত্রে মাতা, প্রসবে পায় সমান ব্যথা। সুপুত্রে কুপুত্রে মাতা, প্রসবে পায় সমান ব্যথা। একি মা দারুণ কথা, নাই ব্যথা কুপুত্র বলে। একি মা দারুণ কথা, নাই ব্যথা কুপুত্র বলে। এলো তোরে দুষ্ট ছেলে, তুষ্ট করে নে মা কোলে। যা হবার হবে রে ভাই, মা বলে ডাকি সবাই। যা হবার হবে রে ভাই, মা বলে ডাকি সবাই। দেখি মা কেমন করে থাকতে পারে ছেলে ভুলে। দেখি মা কেমন করে থাকতে পারে ছেলে ভুলে। এলো তোরে দুষ্ট ছেলে, তুষ্ট করে নে মা কোলে। এলো তোরে দুষ্ট ছেলে, তুষ্ট করে নে।